স্যার আপনি বসুন না। আমি এখানে বসতে আসিনি। তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার বোনের গায়ে হাত তুলো, বাড়ি থেকে বার করে দাও। হ্যাঁ, যাও গিয়ে ক্ষমার চেয়ে ফিরত নিয়ে এসো। তুমি কি মানুষ? বিয়ে দেওয়ার সময় আপনার কি মনে হয়েছিল আমি মানুষ না অমানুষ? শিবু, তুমি ভুলে যেও না তুমি কি ছিলে। শিক্ষিত হয়ে রাস্তায় ঘুরে ঘুরে ঘুগনি চা বিক্রি করতে। আমি আমার কোম্পানিতে তোমার চাকরি দিয়েছি, পজিশন দিয়েছি, আর সব থেকে বড় কথা আমার বাড়ি জামাই করে নিয়েছি, আত্মীয় করে নিয়েছি তোমাকে। আর যদি আমি চাই 1 মিনিটে তোমাকে কোম্পানি থেকে আউট করে দিতে পারি। হ্যাঁ আমি জানি স্যার, আপনি আমাকে চাকরি থেকে আউট করে দিতে পারেন। তাই আমি ঠিক করেছি এই দয়ার চাকরি আমার আর দরকার নেই। আমি গরিব হতে পারি, কিন্তু কারো দয়া পাত্র হতে থাকতে চাই না। তুই কাকে কি বলছিস? বিকাশ এবারে জামাই, তোর জামাই বাবু? হ্যাঁ জানি মা, উনি এই শহরের অনেক বড় ধনী ব্যক্তি। আর এই শহরে ওনার অনেক সম্মান আছে। সম্মান আছে নয়, সম্মান ছিল। এই তোমার মতো হাগুড়ে ছেলের সাথে আমার বোনের বিয়ে দিয়ে সম্মান পুরো মাটিতে মিশিয়ে দিয়েছি। আর যদি আমার বোনের জায়গায় তোমার বোন হতো তাহলে তুমি যন্ত্রণাটা টের পেতে। আর যদি আমার মায়ের জায়গায় আপনার মা হতো তাহলে আপনিও আমার যন্ত্রণাটা বুঝতে পারতেন। মানে মানে একটা ছোট্ট শরীর খারাপের কারণে আপনার স্ত্রী যদি আপনার মাকে হসপিটালে ভর্তি করে দিয়ে আসতো, তাহলে আপনার কেমন লাগতো স্যার? হসপিটালে ভর্তি করে দিয়েছে, তাকে দেখতে না গিয়ে বন্ধুদের সাথে যদি পার্টি করতে দিত, তাহলে আপনার কেমন লাগতো? আর যদি আপনার স্ত্রী কোনো গেস্ট এসে আপনার মাকে যদি বাড়ির কাজের লোক বলে পরিচয় দিত, তাহলে আপনার কেমন লাগতো? আর এইটা ব্যাপারটাকে যদি আপনার স্ত্রী বলতো এটা ছোট্ট ঘটনা, তাহলে আপনার কেমন লাগতো স্যার? উত্তর দিন স্যার, চুপ থাকবেন না, উত্তর দিন। এর উত্তর আমার জানা নেই। দেখো, ও তো খুব ছোট। তুমি যদি দয়া করে ওকে ফিরে নিয়ে আসো বাড়িতে। ও যদি নিজে ফিরে না আসে তাহলে আমার পক্ষে আনা সম্ভব না। শিবু, শেষবারের জন্য তোমার কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ। মাফ করবেন আমাকে।